আজকে আমরা বচন প্র্যাকটিস করব কিভাবে বাক্য থেকে বচনে পরিণত করতে হয়। কেমন? অধ্যায়টির নাম বচন। ওকে, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু মোট নাম্বার আসবে 10। তার মধ্যে তোমরা দেখবে লজিক আসবে বা নোট আসবে 8। তার মধ্যে তোমাদের এই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন আসবে 2। টোটাল কিন্তু এই অধ্যায় থেকে 10 আসবে। তাহলে আজকে কি আমরা বচন প্র্যাকটিস করব। উদাহরণস্বরূপে যদি তোমাদের পরীক্ষা আসে মানুষ, সৎ, ওকে, তোমরা যদি বচন অধ্যায়ের নিয়ম না জানো, এ বচনের চেনার নিয়ম, ই বচনের চেনার নিয়ম, ও বচনের চেনার নিয়ম এবং আই বচনের চেনার নিয়ম, তাহলে কিন্তু তোমরা বাক্য থেকে বচনে পরিণত করতে পারবে না। তাহলে এখানে কি আছে? মানুষ, সৎ, এটা কিন্তু বাক্য। এটা কি বাক্য? আমাদেরকে বচনে পরিণত করতে হবে। যখনই আমরা বাক্য থেকে বচনে পরিণত করব, আমরা এলএফ লিখব। তাহলে কিন্তু এটা কোন বচন হবে? আই বচন হবে। ওকে, তোমরা করতে পারলে খাতার মধ্যে সাথে সাথে টুকে নিবে। কোনো কোনো মানুষ হয় সৎ। এইভাবে কিন্তু আমাদেরকে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। আরেকটা, কে না বড় হতে চায়, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। তোমরা দেখবে বচনের অধ্যায় থেকে তোমাদের বাক্য থেকে যে বচনে পরিণত করবে, বচনের কিন্তু চেনার নিয়ম আছে। কি বলছে এখানে? এর আগেটাতে কী ছিল? কিন্তু দাড়ি, এটাতে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধকের চিহ্ন কিন্তু মানে চিহ্ন থাকলে চেনার নিয়ম কিন্তু আলাদা হয়। ওকে, কে না বড় হতে চায়, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা হবে কোন বচন? এটা হবে এ বচন। কে না বড় হতে চায়, সবাই চায় এখনকার দিনে। তাহলে কি লিখব? সকল ব্যক্তি হয় এমন যারা বড় হতে চায়। দাড়ি প্রশ্নবোধক চিহ্ন ছিল, লিখলাম কি? দাড়ি। তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কিন্তু মনে রাখবে চেনার নিয়ম কিন্তু এ আর এর মধ্যে আছে কিন্তু এটা। ওকে, নেক্সট, কেবল শিশুরা সরল। ওকে, এটাকেও আমাদেরকে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। তাহলে এলএফ দিয়ে লিখব। আজকে খালি বচন আমরা প্র্যাকটিস করব। তাহলে এটা হবে এ বচন। সকল সরল ব্যক্তি হয় শিশু। তাহলে কি? সকল সরল ব্যক্তি হয় শিশু। এটা কিন্তু এটা হলো উদ্দেশ্য পদ ছিল, এটা লিখলাম বিধিয়তে। এটা ছিল বিধিয় পদ, এটা লিখলাম উদ্দেশ্য পদে। কেন হবে তোমরা দেখে নেবে, আমার ভিডিও দেওয়া আছে বচন অধ্যায় থেকে। এটা কিন্তু অনলি এ বচনের চেনার নিয়ম। এর উপরে আমরা আরও চেনার নিয়ম দেখে নেব। মানুষ ও পশু এক, ওকে, নয়। এখানে কি বলছে? মানুষ ও পশু এক নয়। তাহলে এটা কোন বচন হবে? এলএফ দিয়ে আমরা লিখব ই। কোনো মানুষ নয় পশু হলো বাক্য থেকে বচনে 5 নাম্বার। সব ফুল লাল নয়। ওকে, তাহলে এটা কোন বচন হবে? এটা হবে ও বচন। ও বচন হলে কি হবে? কোনো
কোনো ফুল নয় লাল। এইভাবে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। আরেকটা, প্রত্যেক মানুষ মরণশীল। করতে পারলে তোমরা সাথে সাথে করে নিবে কিন্তু, ওকে। প্রত্যেক মানুষ মরণশীল, তাহলে এটা কোন বহুবচন হবে? এটা হবে এ। সকল মানুষ হয় মরণশীল। হলো। এইভাবে কিন্তু বাক্য থেকে আমাদেরকে বচনে পরিণত করতে হবে। খুবই সোজা কিন্তু বাক্য থেকে বচনে পরিণত করাটা। তোমাদেরকে শুধু চেনার নিয়ম মনে রাখতে হবে। আর লজিকে একমাত্র, মানে দর্শনে একমাত্র সাবজেক্ট আর্টসের 100তে 100 পাওয়া যায়, কোথাও নাম্বার কাটে না যদি তোমরা লজিক করো। কেমন?